দীর্ঘদিনের ছুটিতে বাড়ি যাচ্ছি। চট্টগ্রাম থেকে চাঁদপুর, সেখান থেকে স্টিমারে আমার জেলা। বৃহস্পতিবার একটু বেশিই ভিড় থাকে, তাই ট্রেনের টিকিট পেলেও সিট পাইনি। চট্টগ্রাম রেল স্টেশনে বসে আছি ট্রেনের অপেক্ষায়। বিকেল 5টায় ট্রেন। হঠাৎ আমার বয়সী একটি ছেলে এসে পাশে বসল। জিজ্ঞেস করলো কোথায় যাব, কোথায় থাকি, কি করি, ইত্যাদি ইত্যাদি। আমিও জিজ্ঞেস করে জানতে পারলাম ও যাবে হাজীগঞ্জ, বন্ধুর বোনের বিয়েতে, বন্ধুর বাড়ি। হাজীগঞ্জ হচ্ছে চাঁদপুরের আগের স্টেশন। দীর্ঘক্ষণ কথা হলো, ঘোরাঘুরি হলো প্ল্যাটফর্মে। দুজনে 2টা রুমাল কিনলাম, ওরটা সবুজ, আমারটা হলুদ রঙের। হঠাৎ ট্রেনের হইছে। আমরা দুজনেই ট্রেনে উঠলাম। কোনো সিট ফাঁকা নেই, এমনকি দাঁড়ানোর জায়গাও নেই। সিঁড়িতে পা রেখে দরজার কাছে বসলাম দুজনে। পাহাড়তলির নিচ দিয়ে দ্রুত গতিতে ট্রেন চলছে। দুজনে অনেক গল্প করলাম। নামটা জানা হলেও এখন আর তা মনে নেই, তবে ফেসবুক আইডির নাম বলেছিল কিংবদন্তি হাসন রাজা। মোবাইলে নেট না থাকার কারণে তখন আর রিকোয়েস্ট পাঠাতে পারিনি। হাজীগঞ্জ আসার আগে ওর সবুজ রুমালটা আমাকে দিল, আর আমার হলুদটাও নিল। যদিও রুমালটা এখন আর নেই আমার কাছে। ও নেমে গেল স্টেশনে, আর আমি চাঁদপুর মেঘনা নদীর পাড়ে। এরপর কিংবদন্তি হাসন রাজা নামে অনেক আইডি চোখে পড়ল, কিন্তু ওকে আর খুঁজে পেলাম না। আমাদের জীবনে এমন অনেক কিছু মানুষ আসে যাদেরকে কখনো ভোলা যায় না। কারণ অকারণে বারে বার মনে পড়ে তাদের। এই যেমন 2016 সালে যাকে একবার ট্রেনে দেখেছিলাম, এত বছর পর চেহারা মনে না থাকলেও স্মৃতিটা রয়েই গেছে। ভালো থেকো কিংবদন্তি হাসন রাজা, দোয়া রইল তোমার জন্য।